হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনাদের সকলের জয় হোক। তো ভক্তবৃন্দ, যদি কেউ পাপী হয়, যদি কেউ পাপ করে, তো পাপের কিছু লক্ষণ আছে, তাকে দেখে বোঝা যায় যে এই একজন পাপী। তো আমরা কি করে তাকে চিনব? আমরা অনেক সময় অনেক কষ্ট পাই। তো এই কষ্ট, অনেকের অনেক কষ্ট হয়, কেউ খুব সুখে থাকে, কেউ অনেক জীবনে খুব কষ্ট পায়। এর কারণ কি? কারো কষ্ট হয়, কেউ সুখে থাকে, এর কারণ কি? তো এই কারণ হচ্ছে আমাদের যে কষ্ট, আমরা যে কষ্ট পাই, এই ক্লেশের কারণ হচ্ছে আমাদের পাপ কর্মের ফল। কারণ আমাদের প্রাপ্ত এবং অপ্রাপ্ত পাপের কারণেই আমরা এই কষ্ট ভোগ করি। তো এই যে আমরা যে কষ্ট ভোগ করি, তো এই পাপের কারণেই আমাদের এই কষ্ট হয়। তো এই পাপ আমরা যে আগের জন্মে বা এই জন্মে যে পাপ করেছিলাম, সেই কারণেই আমাদের কষ্ট পাই। তাই কেউ যদি পাপী হয়, তো পাপীকে দেখে আমরা কি করে চিনব? শাস্ত্রে বলছে, যারা পাপী, যে প্রাপ্ত পাপের ফল ভোগ করছে, তাদের 4 রকমভাবে তাদের চেনা যায়। প্রথমত, তারা দেখা যায় ভীষণ রোগ, তাদের মধ্যে ভীষণ রোগ দেখা যায়। সেই রোগে তারা কষ্ট পায়, ভীষণ রোগে কষ্ট পায়। এটা পাপের ফল। পাপের ফল, যাদের রোগ হয়, এই রোগটা হচ্ছে পাপের ফল। এবং অনেককে দেখা যায় যে এই আইন সংক্রান্ত মামলা, অনেকের আইন সংক্রান্ত মামলা রয়েছে, তাদের অনেক সময় কেস খামারি রয়েছে, তাদের শাস্তি ভোগ করতে হয় এই আইন সংক্রান্ত মামলা। তাদের সবসময় টেনশন, চিন্তা এই আইন সংক্রান্ত ব্যাপারে। তো এদেরও অনেক দুঃখ কষ্ট পায় এর থেকে। আর 3 হচ্ছে নিচু কুলে জন্ম। অনেক পরিবারে দেখা যায় অনেকের জন্ম হয় নিচু কুলে। আমরা মনে করি আমার কেন নিচু কুলে জন্ম হলো, অনেকের ধনী পরিবারে জন্ম হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে পাপের ফল, মানে প্রাপ্ত পাপের ফল, আগের জন্মে হোক বা এই জন্মেই হোক। এই যে পাপের ফলের কারণেই আমরা কি করি, আমাদের এই পাপের ফল যখন ভোগ হয়, তখনই আমাদের এই নিচু কুলে জন্ম হয়। তো নিচু কুলে জন্ম হলে কত কষ্ট করতে হয়, আমাদের কত কষ্ট ভোগ করতে হয়। তো এই নিচু কুলে 4 হচ্ছে বিদ্যার অভাব এবং রূপের অভাব, বিদ্যা এবং রূপের অভাব। তো অনেকে দেখা যায় যারা জ্ঞানী নয়, তো বিদ্যা একদম তাদের মধ্যে কোনো জ্ঞানই নেই, মূর্খ। তো যারা মূর্খ তারা হচ্ছে এই অবিদ্যাজনিত, তারা পাপ, তাদের মধ্যে এই পাপ আছে। এবং যাদের রূপের অভাব, দেখা যায় তাদের কোনো সুন্দর রূপ নয়, তাদেরও পাপ। কারণ এই পুণ্যকর্মের ফলস্বরূপ এইগুলো লাভ হয়। যাদের মধ্যে পুণ্যকর্ম, যারা পুণ্যকর্ম করেন, পুণ্যবান ব্যক্তি, তাদের এই সুন্দর, তারা বিদ্যা লাভ করে, রূপ লাভ করে, উচ্চ কুল লাভ করে, তো এই সমস্ত লাভ করে, তারা সুখে জীবনযাপন করে। তাই এখন শাস্ত্রে বলছে, প্রাপ্য পুণ্যং কিতান লোকান উষিতা শাশ্বতী সমা শুচিনাং শ্রীমতাং গেহে যোগ ভষ্ট অভিজায়তে। তো প্রাপ্য পুণ্যকর্মের ফলস্বরূপ তারা কি করে স্বর্গলোকে যেতে পারে। তাই স্বর্গলোকে কারা যায়? যারা সুকৃতবান, পুণ্যবান, তারাই যায়। তারা গিয়ে তারা সেই স্বর্গলোকে অনেক সুখ ভোগ করে, তাদের সুন্দর সুন্দর রূপ হয়, তাদের ধন ঐশ্বর্য সব কিছু তাদের থাকে। এই জগৎ থেকে 1000 গুণ সুখ সে কোথায়? ওই স্বর্গলোকে। সেই পুণ্যবান ব্যক্তিরাই সেইগুলো লাভ করে। তো আমাদের এই জগতে আমরা যাদের দেখতে পাই, কেউ বড় ধনী পরিবারে জন্মগ্রহণ করেছে, তো মনে করতে হবে সে তার পুণ্যকর্মের ফলস্বরূপ। কেউ নিচু কুলে জন্মগ্রহণ করেছে, তা মনে করতে হবে সে তার আগের জন্মে প্রাপ্ত পাপকর্ম সে ভোগ করছে। কারো দেখা যাচ্ছে অনেক শরীরে অনেক রোগ, অনেক মহারোগ হয়ে গেছে, ভীষণ রোগ। তো এই রোগের কারণ হচ্ছে এই পাপকর্ম। আগের জন্মে পাপকর্ম করেছিল, তার ফল এখন প্রাপ্ত ফল সে ভোগ করছে। তো আইন সংক্রান্ত মামলা, অনেক আইন সংক্রান্ত মামলা তো তাদের রয়েছে, এগুলো নিচু কুলে জন্ম। তো এইসব হচ্ছে সব পাপকর্মের ফলস্বরূপ। তো পাপের ফল প্রধানত শাস্ত্রে বলছে, সাধারণত 2 রকম বলা আছে পাপের ফল। এক হচ্ছে প্রাপ্ত, আর এক হচ্ছে অপ্রাপ্ত। তো প্রাপ্ত কি? যেই সব পাপ আমরা এখন ভোগ করছি, তাকে বলা হয় প্রাপ্ত। অর্থাৎ আমি আগের জন্মে পাপ করেছিলাম বা এই জন্মে পাপ করেছিলাম, সেই পাপের ফল আমি এখন ভোগ করছি, তাকে বলা হয় প্রাপ্ত পাপকর্ম। আর এখন আমি আগের জন্মে পাপ করেছিলাম, কিন্তু
আগে আমি পাপ করেছি, সেই পাপের ফল এখন আমি ভোগ করছি না, তাকে বলা হয় অপ্রাপ্য। অর্থাৎ সেই পাপের ফল আমাকে একদিন না একদিন ভোগ করতেই হবে। যেরকম শাস্ত্রে বলছে, যেরকম দুর্বৃত্ত কী করে, সে তার অপরাধের কারণে সে কী করে, এখনও সে ধরা পড়েনি, সে দুর্বৃত্ত এখনও তার অপরাধের জন্য সে এখনও ধরা পড়েনি, কিন্তু যখনই সে ধরা পড়বে তখনই তার সাজা ভোগ করতে হবে, পাপের ফল তার সাজা পেতে হবে। তাকে সেই একে বলা হয় অপ্রাপ্য, মানে এখনও সে পাপ করেছে কিন্তু এখনও ধরা পড়েনি, কিন্তু ধরা পড়লে তাকে সেই পাপের ফল, তাকে শাস্তি পেতে হবে, একে বলা হয় অপ্রাপ্য। অর্থাৎ পাপের ফল তাকে ভোগ করতেই হবে, হয়তো এখন নয়তো পরে এই পাপের ফল ভোগ করতেই হবে। তো পদ্মপুরাণে এই পাপের ফলকে 4 রকমভাবে আবার ব্যাখ্যা করা হয়েছে। কি পাপের ফল বলা হচ্ছে, এক হচ্ছে অপ্রাপ্য পাপের ফল, হ্যাঁ, 2 হচ্ছে কূট, 3 হচ্ছে বীজ, 4 হচ্ছে ফলনমুখ। তো এই হচ্ছে পাপকর্মের পাপের ফল এই 4 রকমভাবে ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ, তো অপ্রাপ্য পাপ আমাদের যা পাপ করেছি কিন্তু ফল আমরা এখনও পাচ্ছি না, কিন্তু ভবিষ্যতে সেই ফল আমাদের পেতেই হবে। তো এটা আমাদের মনে রাখতে হবে। সেই জন্য বলছে, পলাইবার পথ নাই জম আছে পিছে, কেউ যদি পাপ করে তাই পাপের ফল তাকে ভোগ করতেই হবে। তো এই জন্য শাস্ত্রে বলছে, শুদ্ধ ভক্ত, যে শুদ্ধ ভক্তি, এই শুদ্ধ ভক্তি হচ্ছে ক্লেশ অগ্নি। শুদ্ধ ভক্তিকে বলা আছে ক্লেশ অগ্নি। অর্থাৎ কেউ যদি শুদ্ধ ভক্তি করে তাহলে এই ক্লেশ থেকে, এই পাপের ফল যে ক্লেশ, এই ক্লেশ থেকে সে নিবৃত্ত হতে পারে। সেই জন্য শুদ্ধ ভক্তি, সেই জন্য শাস্ত্রে বলছে শুদ্ধ ভক্তি করা। তো কৃষ্ণ ভক্তি এত শক্তি রয়েছে কৃষ্ণ ভক্তির মধ্যে। তো কৃষ্ণ ভক্তিকে বলা আছে প্রজ্বলিত অগ্নির মতন। কৃষ্ণ ভক্তি হচ্ছে প্রজ্বলিত অগ্নির মতো। কেন? এই যে ইন্ধনরূপী, হ্যাঁ, বিশাল ইন্ধনরূপী যে অপার ইন্ধন, হ্যাঁ, সেই ইন্ধনরূপী যে পাপ রাশি, আমাদের মধ্যে যে পাপ রাশি, সেই পাপ রাশিকে ভস্মীভূত করতে সক্ষম একমাত্র কৃষ্ণ ভক্তি। ইন্ধন বলতে কাঠ, যেরকম অগ্নি কী করে, প্রজ্বলিত অগ্নি কী করে, বিশাল পাপ ইন্ধনকে, যে পাপ কোনো কাষ্ঠকে যখন জ্বালিয়ে ভস্ম করে দিতে পারে, সেরকম কৃষ্ণ ভক্তির এত শক্তি যে কৃষ্ণ ভক্তি যদি কেউ করে তো আমাদের মধ্যে যে ইন্ধনরূপী যেহেতু অপার পাপ, আমার আগের জন্মে হোক, তার আগের জন্ম হোক, বা এই জন্মে যত আমরা পাপ করেছি, এই পাপকে, সেই ইন্ধনরূপী পাপকে এখানে কী করতে পারে, পাপ রাশিকে জ্বালিয়ে ভস্ম করে দিতে পারে। কৃষ্ণ ভক্তি এত শক্তি রয়েছে। তো কৃষ্ণ ভক্তি আমাদের এই জন্য শাস্ত্রে বলছে কৃষ্ণ ভক্তি একমাত্র আমাদের পথ, যে পথ থেকে আমরা পাপ থেকে মুক্ত হতে পারি। কারণ এই কৃষ্ণ ভক্তি করলেই পাপ থেকে আমরা মুক্ত হতে পারি। তো বলছে, সেই কেউ যদি চণ্ডাল কুলেও জন্মগ্রহণ করে, কৃষ্ণ ভক্তির এত শক্তি, কেউ যদি চণ্ডাল কুলেও জন্মগ্রহণ করে তাহলেও সে বলছে, চণ্ডাল কুলে জন্ম হলেও যদি সে যদি কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণ ভক্ত হলেও সে মহাভক্ত, সে শুচি একজন ব্রাহ্মণ হতে পারে, সে একজন বৈষ্ণব হতে পারে, সেই পাপ রাশি তার থাকে না, সব পাপ তাকে নষ্ট করে দিচ্ছে। চণ্ডাল কুলে জন্ম হলেও এই কৃষ্ণ যদি ভক্তি করে তাহলে তার আগের জন্মে পূর্বকৃত যত পাপ ছিল সব পাপকে জ্বালিয়ে ভস্মীভূত করে তাকে একটা শুদ্ধ ভক্ত তৈরি করতে পারে। যেরকম শাস্ত্রে বলছে, চৈতন্য চরিতামৃতে বলছে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ, শুচি হয়ে মুচি হয়, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। অর্থাৎ যদি কেউ ব্রাহ্মণ কুলেও জন্মগ্রহণ করে, কিন্তু ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করার পরেও যদি সে কৃষ্ণ ভক্তি না করে, হ্যাঁ, কৃষ্ণকে ভজন না করে, তাহলে তাকে বলা হচ্ছে মুচি, মানে শুচি হয়েও সে মুচি। অর্থাৎ সে উচ্চ বংশে জন্মগ্রহণ করেও নিচুর মতন তার জীবনযাপন, হ্যাঁ, নিচু লোক তাকে বলা হয়। আর কেউ যদি নিচু লোকে, হ্যাঁ, নিচু পরিবারে জন্মগ্রহণ করে, হ্যাঁ, এখন মুচির গৃহে, চণ্ডাল গৃহে যদি জন্মগ্রহণ করে, যদি সে কৃষ্ণ ভজন করে তাহলে সে শুচি, একজন ব্রাহ্মণ গুণ সে লাভ করতে পারে, হ্যাঁ, বৈষ্ণবের গুণ লাভ করতে পারে সে। তো এখানে শাস্ত্রে এই জন্য বলা আছে। তো এই কৃষ্ণ ভক্তি হচ্ছে, এই জন্য কৃষ্ণ ভক্তি খুব, কৃষ্ণ ভক্তির মধ্যে একমাত্র শক্তি রয়েছে আমাদের এই যে পূর্বজন্মের, এই জন্য যত পাপ, এই পাপকে নিবৃত্ত করতে একমাত্র কৃষ্ণ ভক্তিই পারে। তো আমাদের মধ্যে অমঙ্গল সর্প রয়েছে, যেরকম রোগের টিকা, যেরকম রোগ, কারোর মধ্যে যদি রোগ হয় তো রোগ তো হঠাৎ
আসে না, ধীরে ধীরে রোগ আসে, কিন্তু সেই রোগের যে কারণ খুঁজে পাওয়া খুব কঠিন। ডাক্তার এত সহজে রোগের যে টিকা, রোগের যে কারণ, সেই কারণ খুঁজে পায় না, রোগের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা খুঁজে পায় না, কোথা থেকে রোগটা সৃষ্টি হলো খুঁজে পায় না, এত সহজে পায় না। হ্যাঁ, রোগের কারণটা কি এত সহজে পায় না। কিন্তু ডাক্তার যখন তাকে পরীক্ষণ নিরীক্ষণ করেন, তো পরীক্ষণ নিরীক্ষণ করার পরে তারপরে সেই রোগটাকে ধরা পড়ে, কিন্তু সেই রোগের যে ক্লেশ, হ্যাঁ, হঠাৎ করে রোগের ক্লেশটা আমরা পাই না, ধীরে ধীরে পাই। হ্যাঁ, রোগটা যখন ধীরে ধীরে হয় তখন ক্লেশ পাই। সেই জন্য আমাদের যে কৃষ্ণ ভক্তিতেই আমাদের সেই জন্য কৃষ্ণ ভক্তি করতে হবে। আমাদের পাপটাও ঠিক সেরকম, আমাদের মধ্যে পাপ রয়েছে, পাপের যে বীজ, পাপও হঠাৎ করে আমরা পাপ করি না, পাপের কিছু কারণ রয়েছে। পাপ আমাদের প্রথমত পাপ কোথা থেকে আসে, কি করে আসে, তার কারণ হচ্ছে অজ্ঞানসাপ্রসূত, মানে অজ্ঞান। আমরা যদি অজ্ঞান হয়ে যাই, মূর্খ, জ্ঞানী না হয়, অজ্ঞানতাবশত কারণেই আমরা এই পাপকর্মে লিপ্ত হই আমরা। তো এই অজ্ঞানবশত কারণেই পাপকর্ম হয়, আর সেই পাপকর্ম থেকে ধীরে ধীরে আমাদের পাপের ফল, ক্লেশ আমাদের ভোগ করতে হয়। তো সেই জন্য আমাদের ধীরে ধীরে কী করতে হবে, আমাদের যখন পাপের বীজ অঙ্কুরিত হবে, তখনই আমাদের সেই পাপের বীজটাকে ওখানে নিবৃত্ত করতে হবে। যেরকম ডাক্তার যখনই রোগটাকে ধরা পড়ে তখনই রোগের যে টিকা দেয়, যখনই রোগের টিকা দেয় তখন সেই রোগটা কি হয়, সমূলে বিনাশ হয়ে যায়, তখন রোগটা আর থাকে না। তো তদ্রূপ সেইরূপ আমাদের মধ্যেও সেই যখনই পাপের বীজ মুকুলিত হবে, তখনই আমাদের কি করা উচিত, তখনই আমাদের সেই পাপটাকে নিবৃত্তি করার জন্য কৃষ্ণ ভক্তি করা উচিত। অর্থাৎ কৃষ্ণ নামের মধ্যে এত শক্তি রয়েছে। তো এই কৃষ্ণ নামেই একমাত্র আমাদের সেই পাপটাকে সমূলে বিনাশ করতে পারে। কিন্তু অন্যান্য দান ধ্যান যজ্ঞ তপস্যা করেও আমরা পাপ থেকে হয়তো ক্ষণিকের জন্য মুক্ত হতে পারি, কিন্তু আমাদের এই হৃদয়ের যে পাপ যে বীজ, সে বীজ কখনো আমরা সমূলে উঠিয়ে ফেলতে পারি না, বিনাশ করতে পারি না। সেই জন্য কেউ দান ধ্যান যজ্ঞ অনেক তপস্যা করছে, যে তপস্যা করার ফল ক্ষণিকের জন্য সে পাপ কর্ম থেকে বিরত হতে পারে, কিন্তু আবার পরবর্তীকালে সেই পাপ আবার তাকে জেগে ওঠে। সেই জন্য শাস্ত্রে বলছে কৃষ্ণ ভক্তির মধ্যে এত শক্তি। কৃষ্ণ ভক্তি কী করে, তার অন্তর থেকে যে পাপ বীজ, সে পাপ বীজ থেকে একটা সমূলে উঠিয়ে ফেলতে পারে, এই ক্ষমতা রয়েছে এই কৃষ্ণ ভক্তির মধ্যে। সেই জন্য তার একটা দৃষ্টান্ত ভাগবতে রয়েছে, সুন্দর একটা, কৃষ্ণ নামের এত শক্তি। কৃষ্ণ নাম, দেখুন এই যে অজামিলের একটা কাহিনী রয়েছে, আপনারা তো জানেন অজামিলের, ভাগবতে অনেকে শুনেছেন অজামিলের কাহিনী। অজামিল ছিলেন পূর্বজন্মে তিনি একজন ব্রাহ্মণ পরিবারের সুপণ্ডিত ছিলেন, ব্রাহ্মণ পরিবারের সুব্রাহ্মণ ছিলেন। কিন্তু সেই ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও তিনি কি কারণে এই জন্মে এত পাপ কর্ম করতে শুরু করলেন? হ্যাঁ, এটা আশ্চর্যের ব্যাপার। কেন তিনি এত পাপকর্ম করতে শুরু করলেন? তিনি একজন ব্রাহ্মণ ছিলেন, তার তিনি একজন জ্ঞানী ছিলেন, কিন্তু জ্ঞানী থাকা সত্ত্বেও কেন তিনি এই পাপকর্ম করলেন? তার কারণ হচ্ছে তিনি কৃষ্ণ ভক্তিতে ছিলেন না। তিনি একজন ব্রাহ্মণ, জ্ঞানী ছিলেন, পণ্ডিত ছিলেন, জ্ঞানী ছিলেন, কিন্তু তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন না। এই কারণে তার জ্ঞান কী হয়েছিল, জ্ঞান সঙ্গের প্রভাবে, সঙ্গের দোষ এত শক্তি রয়েছে, সঙ্গের প্রভাবে মানুষকে কীভাবে অমানুষ করে দেয়, তার দৃষ্টান্ত হচ্ছে অজামিল। এই অজামিল কী করেছিলেন, একটা বেশ্যার সঙ্গ করেছিলেন। ধীরে ধীরে সেই অসৎদের সঙ্গ করার কারণে তো সে ধীরে ধীরে কী করতে, সে অসৎ পথে চলতে শুরু করে। হ্যাঁ, সে ধীরে ধীরে তার মধ্যে যে সদ্গুণগুলো সব নষ্ট হয়ে তখন সে পাপ কর্মে লিপ্ত হতে শুরু করলো। এমন কোনো কার্য ছিল না সেই সব পাপ তিনি করছিলেন না, এত পাপ করছিলেন। সেই পাপের ফল এখন তাকে ভোগ করতে হবে। পাপের ফল যখন ভোগ করতে হবে, যখন মৃত্যুর সময় এসে এই যমদূত দেখছে এত পাপ কর্ম করছে, এখন যমদূতরাই এসে গেছে। হ্যাঁ, যমদূত এসে গেছে, ওকে নিয়ে যাবে, আত্মাকে নিয়ে যাবে, জোর করে টেনে নিয়ে যাবে কোথায়, যমালয়ে। কেন এত পাপ করছে, তার পাপের ফল তাকে শাস্তি পেতে হবে, সেই জন্য যমালয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। যখনই যমদূত এসে অজামিলের কে ধরতেছে, হ্যাঁ, যে আত্মাকে, এই দেহ থেকে আত্মাকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখনই অজামিল চিৎকার করে তার পুত্রের নাম ছিল নারায়ণ,
সে নারায়ণ নারায়ণ করে তিনি চিল্লাই উঠেছিলেন, নারায়ণ নারায়ণ করে তাকে ডেকেছিলেন, চিৎকার করে ডেকেছিলেন। যখনই ডেকেছিলেন তখনই সেই নামের আভাস, এত শক্তি, নারায়ণ ভগবানের নাম, আর ভগবান সম্পূর্ণ অভিন্ন, ভগবানের শক্তি নামের মধ্যে রয়েছে। তার দৃষ্টান্ত হচ্ছে এই কাহিনী। যখনই সেই নারায়ণ নাম উচ্চারণ করেছিলেন তখনই সেই বৈকুণ্ঠ থেকে ওই বিষ্ণু দূত এসে গেলেন। আরে কী ব্যাপার, এইসব মৃত্যুর সময়ে, হ্যাঁ, মৃত্যুর সময়ে কী এরকম প্রভুর নাম করছে, আমাদের প্রভুর নাম করছে। হ্যাঁ, তখন বিষ্ণুদূত এসে গেছে। বিষ্ণুদূত এসে যমদূতদের বলছে, এই আমার প্রভুর নাম উচ্চারণ করেছে, তোমাদের অধিকার নাই একে নিয়ে যাওয়ার। তাহলে দেখুন এখানে কত বড় শক্তি। সেখানে অজামিলকে যমদূত নিতে পারেনি। কেন? সে মৃত্যুর সময়ে ওই অন্তকালে চ মহামেব, মানে মৃত্যুর সময়ে তিনি কি করেছিলেন? ভগবানের নাম স্মরণ করেছিলেন। এই ভগবানের নাম স্মরণ, নামাভাস, একে বলা হয় নামাভাস। নামাভাসে এত শক্তি, এই নামাভাসের কারণেই সেই অজামিল কি করেছিলেন? তার সমস্ত পাপ কর্ম থেকে তিনি মুক্ত হয়ে গেছিলেন। এক নামের মধ্যে, এক মহামন্ত্রে যত পাপ হরে, পাপীর সাধ্য কি তত পাপ করে। তো পাপ নামের মধ্যে এত শক্তি রয়েছে। তো একবার নাম উচ্চারণ করার জন্য অজামিলের পূর্বজন্মের যত পাপ রাশি ছিল, হ্যাঁ, সমস্ত পাপ রাশি সব নষ্ট হয়ে গেছিল। হ্যাঁ, তখন এই বিষ্ণুদূতরা এসেছিলেন। বিষ্ণুদূতরা এসে ওই অজামিলকে নিয়ে তারা সেই বৈকুণ্ঠ লোকে গমন করেছিলেন। তো এই সেই নামের এত শক্তি, সেই জন্য নাম আমাদের অবশ্যই করতে হবে। তো এই যে নাম যারা করবে তাদের এই যে অমঙ্গলজনিত সর্প, আমাদের মধ্যে যে সর্প রয়েছে, হ্যাঁ, সেই সর্পকে বিনাশ করতে পারে। দেখুন এই যে যখন বনে দাবানল, যখন দাবানল লাগে, দাবানল মানে আগুন ধরে যায়, তখন সেই আগুনে এই আগুনের তখন কি করে, বড় বড় জীবজন্তুরা পালিয়ে যায়, তাই না? বড় বড় জীবজন্তুরা পালিয়ে যায়। কিন্তু ওই বনের মধ্যে যত সর্পরা থাকে, সর্পরা কি পালাতে পারে না? সর্পরা কি করে? নিজের গর্তের মধ্যে প্রবেশ করে, তখন তারা পালাতে পারে না। তো সর্পরা কি করে? সেই দাবানলের অগ্নিতে ভস্মীভূত হয়ে যায়। হ্যাঁ, তো সেইরূপ আমাদের মধ্যেও, আমাদের সংসারটাও সেরকম দাবানলের মতন। সংসার দাবানল ননলিড লোক ত্রাণায় কারণ্য ঘন ঘনতম, মানে এই সংসার একটা দাবানলের মতো। আমরাও আমাদের মধ্যে সেই সর্প, পাপরূপী সর্প আমাদের মধ্যে রয়েছে। সেই জন্য আমাদের সেই পাপরূপী সর্পকে আমাকে সমূলে বিনাশ করতে পারে। তো এই জন্য আমাদের সমূলে পাপ বিনাশ করার জন্য, সেই সর্পকে বিনাশ করার জন্য আমাদের কৃষ্ণ ভক্তি করতে হবে। উদ্ধার হওয়ার জন্য একমাত্র কৃষ্ণ ভক্তি করলেই আমরা হতে পারবো। তো সেই জন্য আমাদের কৃষ্ণ ভক্তি অবশ্যই আমাদের করতে হবে। জয় হোক। তো শাস্ত্রে এরকমভাবেই কৃষ্ণ ভক্তির কথা বলা আছে। সেই জন্য বলছে শুদ্ধ ভক্তি হচ্ছে ক্লেশ অগ্নি, অর্থাৎ এই জগতে যত রকম ক্লেশ রয়েছে সমস্ত ক্লেশ থেকে সে মুক্ত করতে পারে একমাত্র শুদ্ধ ভক্তি। তো হরে কৃষ্ণ, জয় হোক।